তো অতিরিক্ত রোদ তো যার জন্য আমি একটু নিচে নিয়ে আপনাদের দেখানোর সুবিধা করছি বন্ধুরা। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা জাস্ট আমি একটা হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। তো আজকে কিন্তু আমি সানশাইনের 220 একটি সোলার প্যানেল নিয়ে আসছি বন্ধুরা। আজকে এই প্যানেলটা আমরা রিভিউ করে দেখব। এর আগে আমি যে সানশাইনের 220 যে সোলার প্যানেলটা রিভিউ করেছিলাম সেটা কিন্তু আপনার বাইফেসিয়াল একটা সোলার প্যানেল ছিল, আর এটা কিন্তু নন বাইফেসিয়াল একটা সোলার প্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 220 ওয়াট এবং এটা সানশাইনের একটা প্রোডাক্ট। তো বন্ধুরা দেরি করতে চাচ্ছি না, তো চলেন আমরা আজকে এই প্যানেলটাকে একটু রিভিউ করে আপনাদের দেখাই যে এই প্যানেল থেকে আজকে আমরা কেমন আউটপুট পাচ্ছি। তো চমৎকার। আগে আমরা প্রথমে পিছনের দিকটা আগে দেখি বন্ধুরা, তাহলে বেশি ভালো হবে। দেখেন, আমরা যদি এই সামনের দিকটা আগে দেখি, এখানে গ্লাসের ভিতরে কিন্তু লিখে দেওয়া আছে সানশাইন জার্মান সেল, এবং এইখানে দেখেন মোনো 200 ওয়াট 220 ওয়াট সরি মোনো 220 ওয়াট, এবং এই ভিতরে কিন্তু একটা বার কোড দিয়ে আছে। দেখেন বার কোডটা কিন্তু এখানে দিয়ে আছে। তাহলে এবার আমরা পিছনের সাইডটাকে একটু দেখে নেই বন্ধুরা। এই যে দেখেন ব্যাক সাইডটা, এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট, এবং আমাদের এখান থেকে তারা কি বলেছে, আমাদের ম্যাক্সিমাম কারেন্ট আমরা পাবো হচ্ছে 11.64 11.64। এখানে যে শর্ট সার্কিট কারেন্ট পাবো হচ্ছে 13.62 এম্পিয়ার, এবং আমাদের এটা 200 ওয়াট, এবং আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ পাবো হচ্ছে 22.11, এবং তারা বলছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট 11.64। তো আমরা আজকে এটাকে টেস্ট করে দেখব যে এখান থেকে আমরা কেমন আউটপুট পাচ্ছি। আর যারা এই সানশাইনের এই প্রোডাক্টটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাসিভ ইলেকট্রনিক্স থেকে কিন্তু আপনারা চাইলে এটা ক্রয় করতে পারেন, এবং তারা কিন্তু এই সানশাইনের ইম্পোর্টার। আমি তাদের শপ নাম্বারটা দিয়ে দিব এবং সরাসরি ইম্পোর্টারের নাম্বারটা দিয়ে দিব। যারা ব্যবসা করতে চান বা বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে নিয়ে ব্যবসা করতে পারেন বন্ধুরা। তো দেরি করতে চাচ্ছি না, আজকে রোডটা কিন্তু একদম পারফেক্ট একটা রোদ আছে বন্ধুরা। তো এই পারফেক্ট রোডটাই আজকে আমরা টেস্ট করে দেখব যে আমরা এখান থেকে কেমন বেনিফিট পাচ্ছি। তো আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে ওয়াট টেস্টার মিটারটা আছে, এই ওয়াট টেস্টার মিটারের মাধ্যমে হচ্ছে আমরা এখন টেস্ট করে দেখব যে আমাদের এই প্যানেলটা কত দিচ্ছে। তো আমি সর্বপ্রথম হচ্ছে আমি আমার মিটারের ক্যাবেলগুলো আগে লাগিয়ে নিব। তো বন্ধুরা আমরা হচ্ছে পিছনের কানেকশনটা দিয়ে নিলাম। দেখেন আমাদের মিটারের জন্য পিছনের কানেকশনটা দিয়ে নিলাম সরাসরি প্যানেলের সাথে, এবং আমরা হচ্ছে এখন যাব টেস্টে, এবং টেস্ট করে হচ্ছে আমরা এখন দেখব। তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার মিটারের লাইনটাকে ইন করলাম। তো অতিরিক্ত রোদ তো যার জন্য আমি একটু নিচে নিয়ে আপনাদের দেখানোর সুবিধা করছি বন্ধুরা। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা জাস্ট আমি একটা বাটন হোল্ড করব এবং আমরা দেখব এখান থেকে আমরা কত পাচ্ছি। চমৎকার। দেখেন বন্ধুরা আমরা হচ্ছে 196 ওয়াট পাচ্ছি এখন, এবং আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 9.4 এম্পিয়ার, এবং আমাদের ভোল্টেজ ডাউন হয়ে কিন্তু আছে 20.9। তারা কিন্তু যেটা বলছে তার থেকে কিন্তু বেটার পেয়েছে, এবং টেস্ট কমপ্লিট যেটা সেখানে আমরা কিন্তু পেয়ে গেছি কত 10.1 এম্পিয়ার, এবং আমরা ভোল্টেজ পেয়েছি 23.2, এবং আমরা ওয়াটটা পেয়েছি 196 ওয়াট। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন এটা থেকে আমরা কত পেয়ে গেলাম এখন। আর এইখানে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা আউটপুট কিন্তু পেয়ে গেছি। আর এটা যেহেতু আমি মাত্রই হচ্ছে ভিডিওটা শ্যুট করছি, এটা কিন্তু ততটা পরিমাণে এখনো হিট জেনারেট করতে পারি নাই, যার জন্য হিট জেনারেট করলে কিন্তু আরেকটু বেশি হবে। তো এইটারই কিন্তু আমরা পূর্ণাঙ্গ একটা লোড টেস্ট ভিডিও নিয়ে আসবো, এবং সেটাকে আমরা লোড দিয়ে দেখবো যে আমরা প্রকৃতভাবে কত এম্পিয়ার করে আমাদের লোডে দিচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।